আমি সব শেষ হয়ে গেলাম। ভগবান আমাকে একটা ছেলে দেয়নি বলে বুকে করে বেটা, উলা উটোর বেটা, সব্যনাশীর বেটা কোথায় আবার একজনকে বিয়ে করে নিয়ে ঘরে ঢুকালো। আয় রে কপাল, আমার কি জ্বলন জ্বলি, আমি আর বাঁচতে পারলাম না। যখনই কিছু হবে আমার কাছে ঠিক আসবে প্রেম করতে, আসুক ওর একদিন কি আমার একদিন। আমার কাছে যদি একবার আসে না, আমি মুড়ো ঝেঁটা করে মারবার বিদায় করবো। কই গো, বাড়িতে আছো নাকি? দেখাচ্ছ? হ্যাঁ জানি তো, ঠিকই মনে হয় ছোট গিন্নি দিয়েছে। একবারে ঠুকুন দিয়ে আবার ঠিক চলে এসেছে আমার কাছে। কি হয়েছে? আমি ঘরেই আছি, ঘরে ঢোকো। আর ঘরে আছি, এই সময় ছোট বউটা নাই, মনে করলাম বড় বউর সঙ্গে আদর খেয়ে আছি। ও এ তো গরম হয়ে আছে মনে হয়েছে। কই গো, দরজা খোলো। কি বলছো? দরজা খুলবো? কেন? দরজা খোলো। দরজা খোলা হবে না, তুমি বাইরেই থাকবে। আমার খাচ্ছ, আমার দরজা, আমি বাইরে থাকবো। আমার দরজা না শক্ত হয়ে গেছে। হ্যাঁ, দরজা লেগেই থাকবে। হ্যাঁ, এ দরজা ভেঙে ফেলতে হবে রে। ও দরজা খুলো। দরজা খুলবো? হ্যাঁ হ্যাঁ। ও কথা, আমি কি বলছি, আমার আম কাঠের দরজা তো নতুন দরজা, খিল একবারে পুরো জাম হয়ে গেছে। এ খিল আর খুলবে না। না, তোর কপাল ভেঙেছে রে। দরজাও ভাঙবে, তোর কপালও ভাঙবে। দরজা খোল, লেতিয়ে দরজা ভেঙে দেবো। কি করে ঢোকে আমি দেখবো। কি বলছো? লেতিয়ে তো দরজা ভেঙে দেবো। তুমি দরজা ভেঙে দিলেও আমার দরজা খুলবে না। ওই জন্যই আমার ভাত পাই না, তোর মুখের জন্য আমাকে আর একটা বিয়ে করতে গিয়েছে। কি বলছো? ছোট লোকের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, তা বলবে বই কি। আমি ঘর দরজা খুলছি, সরে যাবে, লেগে গেলে কিন্তু আমি জানি না। খুলছি। এই কাট 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 কাট। বললাম তো দরজা খোলার আওয়াজ রে। তুই দরজা খুললি না চন্দ্রযান না মাইলি? কড়কড় করে মনে হচ্ছে গাঁজাতে বোম পাইছে। এই ভালো খাকি। গাল দেবে না। তোকে গাল দিচ্ছি না, তোর চরিত্রকে দিচ্ছি। কেন আমার চরিত্রটা কি করেছে? তুমি ভালো আছো? কেন আমি ভালো নাই? তুমি ভালো? বাঁচা মাগি। এই তুই বাঁচা, তোর মাও বাঁচা। মুখ সামলে কথা বলবে। কেন কেন? আমার মা বাজা? আমার মা যদি বাজা হতো তাহলে আমি কোত্থেকে হলাম? ওইটাই তো চিন্তা করি যে তুই কি করে হলি। না না, তুই হলিটা কি করি? বলো কি করে হলাম? আমার মনে হয় তুই পঞ্চায়েতের মাল। তুই হলি কি করে রে? পঞ্চায়েতের মাল মানে? তোকে এতদিন বিয়ে করলাম, একটা যদি কুকুরকে বিয়ে করতাম তো 13টা বাচ্চা দিত। আর তুই কি করলি? ও আমার মা বাজা, আমি কোত্থেকে হলাম? আর তোমার মা তোমাকে কোত্থেকে পেলো? তোমার মা বাজা, তোমার 7 গোষ্ঠী বাজা, তোমার 14 গোষ্ঠী বাজা। আমাদের সব বাজা, সবাই বাজা। কি বলছিস? তোমার দোষী আমার ছেলে হয়নি, ঠিক আছে? আমার মায়ের 18 গুন্ডা। আমার মা পিঠ দিয়ে দুধ ফেলে দিত, আমি চৌষতে চৌষতে ভর্তি যাবে। আর তুই কি করছিস? কি করছি মানে? তোর একটা ছেলে হচ্ছে না? আমি আমার ছেলে হয়নি, তোমার দোষে হয়নি। বুড়া উলাওটা তোমার দোষে। যখনই রাত হবে কিছু যদি একটু বলি, ও কথা ওঠো না, ও কথা একটু ওঠো না, বোঝেও না, তোমার দোষী তো আমার ছেলে হয়নি। কিসের জন্য উঠতে বলছি সেটা আর দেখবে না। এই তোমরা হাসছো না, এটা হাসছে দেখো। তোমরাই বলো বাঁচা গাছে জল দিয়ে আমার কি হবে? এই বাঁচা গাছে জল দিয়ে আমার কালো মাসি হাসছে দেখো। এই যে পাড়ার মেয়েগুলো সব বলে। কি বলে? সব বলে। কি বলে? তোর বউর রংটাই আছে আর কিছুই না, ওই জন্য আমি আবার বিয়ে করলাম। ওই জন্যই বিয়ে করলে? ওই জন্য বিয়ে করলে তুমি সুখে আছো? তা আমার কাছে এসেছো কি করতে? বুড়ো উলাওটা বুকে কর যাও ওর কাছে, ওই ছুরির কাছে না, আমার কাছে কি করতে আসছো? প্রেম করতে। গিন্নি রে, এত ঝগড়া করিস না। যতই হোক তো আমার আগেকার বউ। ছেলেপিলে না হোক, ছোট বউটা বাপের বাড়ি গিয়েছ। ওই সুযোগেই তো এই জন্য এসেছে এইখানে, নালে ও ছুরি থাকলে তোমাকে আসতে দিত আমার কাছে। আমি তো তোকে ভালোবাসতে চাই। তুমি ভালোবাসতে চাও, কিন্তু ও আমাকে ভালোবাসতে দেয় না। তোমাকে আমি ভালোবাসবো না। দু চারটে ছেলে হইলে কি লাভ হইতো রে?
হ্যাঁ গো, 5টা যদি তোর ছেলে হইতো মনে কর, তোমার একটা ছেলে হয়নি বলে 5টা ছেলে হইলে সমল ডিলারকে ফকির করে ফেলতাম। 5 কেজি করে চাল পেতাম, 5 কেজি করে চাল তাহলে 25 কেজি হইতো, খাইতে খুঁজতে হইতো না। হতো না। তারপরে ময়দা পেতাম। হ্যাঁ। তোমাদি মজা দেখো। আমাকে কোলে করে 2 দিন দুধ খাও। কি করবো কপালটা তাই, তুমি বৃন্দাবন হাসি না। ছি 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 ও ছি ছোড়া আমার হাসছে না গো, পিক পিক করে মনে হচ্ছে ওই ছেলে করে দেবে। এটা 3 মাসের জল লাই যে সুইচ টিপলি বেজবে, তোকে 3 মাসের মনে করছি। তোমাকে কি তার 3 মাসের হাত দিলি জল বেজবে নাকি? এ বার করা 4টিখানে কথা কারেন্ট আমার মতো ছেলে বাড়ছে না, তোকে বাড়বে। আমি যদি জানতাম যে আমার একটা ছেলে হবে না বলে তুমি আবার একটা মাকে নিয়ে এসে ঘরে ঢুকাবে, তাহলে আমি তোমাকে বিয়েই করতাম। তোমার মতো লোকের ভাতও খেতাম না, খাচ্ছি না, আর তোমার মতো লোকের মুখও দেখতাম না। দেখছি না, না দেখতাম না। কি করতিস? কি করতাম জানো? কি? তাহলে শোনো, ও তুই যা 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 রে, আরে ওরে হতো ছাড়া, ও তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। রে কি তোকে ছেড়ে যাব কোথায়, তুই যে রসের গোড়া। জানি তো, তোরে ছেড়ে যাব কোথায়, তুই যে রসের গোড়া। ও তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো। কে লাগো? তোমারও তার খেয়ে দিয়ে কাজ নাই। না না, ছেলের উপর ফেললে ছেলে মরে যেতে কি হইতে, মাঝে একটা ছেলে বিয়ে হবার ক্ষমতা নাই, তাহলে ছেলে মেরে দিলে আমাকে লাগতো না। কিছু মনে করো না, আমি ছেলে করে দিতাম। এ যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ তাড়িয়ে দেবো। আমি যাই যদি মরে, বয়ে গেছে খাবো ভিক্ষা করে। আমি মরে গেলে কি করে খাবি? তোমার মতন পুরুষ হ্যাঁ। যদি মরে যায়, হ্যাঁ। আমার মতন মেয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো, কিন্তু তোমার মতন লোকের কাছে আমি থাকবো। আমি যাই যদি মরে, বয়ে গেছে খাবো ভিক্ষা করে। তুই কি ভিক্ষা দেবে? সবাই দেবে। ভিক্ষা দেবে? কে বলছে দেবে না? ছেকে ছোড়া দেখলে তোকে দেবে না রাজারা, আমাদের সাক্ষী ছোড়া দেখলে তোকে দেবে না রাজারা। তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো তাড়িয়ে দিতে পারি? তুই আমার আদরের প্রথমকার বউ। তারাবে কোথায়? আমি ঘর ছেড়ে গেলে তো আমাকে তুমি প্রথম বিয়ে করে নেছো। আমার ঘর, আমার দুয়ার, আমার স্বামী, আমার সব আমি এখানেই থাকবো। তোমারই সব? হ্যাঁ, তোমার হাড় মাংস খাবো, তোমার ডুগডুগি বাজিয়ে তারপর আমি বাপের বাড়ি। তা তুমি যাবা? তুমি মেয়ে লাও তো, তুমি মেয়ে লাও, তুমি একবারে যাচ্ছি মাল।
দেখো তুমি একদম উল্টাপাল্টা কথা বলবে না। কিনে ঝগড়া করিস না। বেশ করবো ঝগড়া করবো। যাক ছোট বউ নাই কেন যাও না ওর কাছে? আমার কাছে কি করতে আসছো? ও ভারী বৈদ্য মেয়ে, করতে এসেছো? অসভ্য মেয়ে, হ্যাঁ হ্যাঁ অত অজাত মেয়ে দেখা যায় না। সেই তো, ও যখন কাছে থাকবে তখন বলবে তুই ভালো না, তুই ভালো না না। তুমি আমার ভুলটুসি, তোমাকে আমি খুব ভালোবাসি। দেখো তুমি বলো আমি কি দেখতে খারাপ যে তুমি আমাকে ছেড়ে আমার একটা ছেলে হলো না বলে তুমি কোথায় একটা মেয়েকে বিয়ে করে? দেখো তুমি কাঁদছো, তোমার চোখে জল কই? চেষ্টা করছি বেরোচ্ছে না, চেষ্টা কম করছি নাকি রে? কিনে রে কি গো ছোট বউ নাই? সত্যি নেই? এই সময়ে নেই তো? তুই সত্যি কথা বলছো? তুই এখানে বসে আছি কেন? আশ্চর্য ব্যাপার বলবো। কে বসে আছে? না না ওই যে ছোটটা ঠেস দিয়েছে এখানে। আমি ভাবছি ছোট গিন্নি এসে বসে আছে নাকি। না না ও যা গিন্নি রে কে? একটা আনন্দ কর। আনন্দ? কতদিন এই 2 মাস তোর সঙ্গে ও কথা কি রে কথা গো কি রে বলছি তুমি সত্যি করে আমার কাছে ভালোবাসা নেওয়ার জন্য এসছো তো? এই তুমি ভালো ছোট বউ ভারী বদ বলো বলো তোমাকে একদম ভালোবাসে না বলো। কত ভালো মানুষ। ওরে আমার গিন্নি রে লাগা 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 কি লাগাবো গো? একটু আনন্দ কর। ও আনন্দ করবো সেই যে সে বাপের বাড়ি গিয়ে তোর মাকে দেখতে। ভাবিনি এমন দিন আসবে, আমি ভাবছি কবে ছোট বউটা মরিবে। সত্যি আমায় ভাই তুমি কতদিন পর আমার কাছে এলে বলো। বাপরে তোমাকে ভালোবাসার জন্য আমার আন্ডা প্যান্ট খুলিয়ে দিচ্ছে দাদা। চলে আছি পাশাপাশি তোমার তো কাছাকাছি, চিরদিনই পাশে তুমি থাকবে সাজনি ও সাজনি, সাজনি ও সাজনি, এমন দিন আসবে সত্যি আমায় ভালোবাসবে। সাজনি আমি কিছু জানিনি। জানি না সজনে ছিনে দেব। এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ আমি ঘরে নেই, যেই আমার মায়ের অসুখ হয়েছে আমি দেখতে চেয়েছি আর বড় বউয়ের কাছে সাজনি সাজনি সাজনির টান যদি ছিঁড়ে না দিতে পারি এইবারে আমি ছোট গিন্নি নয়, ওলাউটা বলেছে চুল করে ছিঁড়ে নিয়ে রামমুনিকে দেখে আমার গা জ্বলে যাচ্ছে গো। আমার দোষ নাই, হ্যাঁ আমার দোষ নাই। হ্যালো হ্যালো গতর খাকি ভাই তো লজ্জা লাগে না? কেন লা কিসের লজ্জা লা? হ্যালো কি হয়েছিল? এত যদি স্বামী কাটতে পারিস নি, আর তুই যদি স্বামীকে ভালোবাসিস স্বামী আবার অন্য মেয়ের কাছে যায় কি করে লো? কেন লো? তুই তো এসে আমার ভাতারে মাথা হলো আমি যাইনি, তোর স্বামী আমাকে দেখে একবারে খেপা কুকুরের মতন হয়ে গেছে। দিয়ে আমার পেছনে না না ব্যাপারটা আমি বৃন্দাবন একটু ভালো হচ্ছে। বৃন্দাবন নামে দিয়েছে এবার কেষ্ট ঠাকুরের মতো ব্যায়াম করছে দেখতে পাচ্ছ না? বন্ধু লাগছে। বন্ধু লোক আমার চরিত্র ও জানে। ওর যেমন চরিত্র তেমন তোমার চরিত্র। ও বৃন্দাবন নামে দিয়েছে, ও বৃন্দাবনে কত কে ওর মনে বাঘ নাই, খালি ইন্দুর বেরুই। ওর মনে বাঘ নাই, শোনো ওর মনে
ভালো, কিন্তু আমার বনে যদি ওই বৃন্দাবন ইঁদুর ছাড়তে আসে, একেবারে ইঁদুরের লেজকে নেব, পটাশ করছিল। ওই যে তোমার বড় গিন্নি, আমি বাড়িতে নাই, তোমার কি বলে গেলাম? তুমি বললে যে যাও গিরি, তোমার কোনো চিন্তা নেই, আমি ঘরে থাকবো, আমি ওই বড় গিন্নির দিকে তাকাবো না। আর যেই আমি চলে গেছি, আর বড় গিন্নি করে পুক করে ঢুকে পড়েছো। হ্যাঁ, এত বড় সাহস! না মুনাকে কুকুর লাগিয়ে দেবো, কি ভাবছো? তোর জন্য ঘরে কুকুর ঢুকছে, তোমার জন্যই ঢুকছে। পুরো হুনু, লজ্জা লাগে না? পুরো হুনু আমার কাছে যাই বলে আমার মাজার জুত নাই রে। না মুনা যদি বলে হগ চিত হয়েছ, বলে আমার মাজার ঠাড়ো হয় না, চিত হয়েছ কি করে? আর বড় বোন বইয়ের কাছে চলে এসেছে সজ্জনী, সজ্জনী মাথার ঝেটার বাড়ি মেরে সজ্জনী ছাড়িয়ে দেবো। হ্যালো, তুই একটু গেছিস, আমি কি ওর বউ নয়? আমি তো ওর বড় বউ, আমার তো অধিকার আছে। বড় বউ বলছিস? হ্যালো, একটা বাচ্চা দিতে পারিস নি? ছেলে দিতে পারিনি তো কি হয়েছিল? তাহলে সাত পাকে ঘুরিয়ে সাথে সাক্ষী বললো, আমাকেও তো নিয়ে এসেছে। সাত পাক নয়, 9 পাক, 2 পাক বেশি দিই। শোন, 7 পাক দিক আর 12 পাক দিক, এই মাঝে অন্য পাকে শোন, তুই 7 পাকে ঘুরেছিস না 9 পাকে ঘুরেছিস আমি দেখতে জানি না, আমার দেখার দরকার নেই, কিন্তু একটা বাচ্চা তো দিতে পারিস নি। আর আমি যদি মনে করি এক মাসে ইঁদুরের মতন যদি 15টা বাচ্চা পুক পুক না পার করে দিতে পারি, আমি ঘর ছোট কিনি না। কটা না পুরো কম করে বললাম 15টা। তোকে উদয় ঠান্ডার বাড়িতে বিয়ে দিতে হয়েছে, ওদের বংশ এইরকমই, একবার গোটা রাশন সবে লিগে লাই। ওদের বাড়ি চান্স দিয়েছিল, কিন্তু আমি পাত্তা দিইনি, আমি পাত্তা দিই, আমি যেখানে সেখানে বাচ্চা দিই না। ভাগ্যে উদয়ের দাই মজে গেছিল, আলুলে তোকে লিগে দিত রে, ওই বংশে দিয়ে দিতাম। শোনা, যা হয়েছে বড় গিন্নিকে ভালো করে কান খুলে শুনে রাখো, বলো যে আমি যখন এসেছি না মনে একবার ওর দিকে তাকানো হবে না, যদি তাকাও একবার চোখকে এরকম ধর। হ্যালো, তা বলবি না। শোন, কি হয়েছে? শোন বড় গিন্নি, কি হয়েছে? ধরবা না, আর না মনে এইখানে দাঁড়িয়ে বসা মাঝখানে, না মনে ওই দিকে গেলে একবার চুলকে ছিঁড়ে নেবো। হ্যাঁ বলি তুমি আমার বউ। হ্যাঁ, বউ আমি বউ, তুমি বউ, ও রাখনি। আমি আগে আমি, তারপর ও ছোট বউ। তাই হইল, একদম ও রাগনি আর তুমি ঢাকনি। আমি ঢেকে রাখবো। আমি কোথায় যাবো এইবার? শালা দুটো বিয়ে করে জ্বালাই পড়েছি। শোন কি? শোন, দুজনারই ভাগ। হ্যাঁ, ও তো বিয়ে করছি, আমি ভাগ মানবো না। এই তাই বললে হবে? শোনো, তুমি যখন আমাকে বিয়ে করেছো, তুমি কি বলেছিল যে আমার বড় গিন্নি, আমি যাকে বিয়ে করেছিলাম বাচ্চা দিতে পারিনি বলে মরে গেছে। হ্যালো, তো স্বামী যদি এতই ভালোবাসে, হ্যালো, যাকে নিয়ে গর্ব করছিস সে বলছে আমার বড় বউ মরে গেছে, আমি দুঃখ দেখে স্বামী করছিস, আমি তাকে দয়া করে বিয়ে করেছি। এই উলাউটাকে কে বিয়ে করে মরে গেছে? আমি বেঁচে থাকতে আমি মরে না। কথাটা বল কানে রে। তো তুমি বলেছ কে? এই যে চুরিটাকে বলেছ। শোন, কাঁদিস না। বিয়ে করতে আমি যদি অভিনয় করতে হয়। শোন, আমি যদি দয়া করি, তোর স্বামী যা চিটিংবাজি করেছে, হ্যাঁ, তোর আর গরম দেখানোর দরকার নাই। আমি যদি দয়া করি তবে তো স্বামীকে ফাঁকে পাবি, আর না হলে পাবি না। তাহলে আমার সাথে লাগতে আসবি না। এই আমার সাথে যদি লাগতে আসিস, মাছ ভাতাকে দুজনকে এই যত তোমার জন্য হচ্ছে, তোমার জন্য হচ্ছে। এই দেখ, আমার স্বামী আমার কাছে থাকবে। তোর স্বামী যদি তোর কাছে, শোন, তোর কাছে 2 ঘন্টা, ওর কাছে 2 ঘন্টা হবে না, হবে না। 24 ঘন্টা আমার কাছে।
24 ঘন্টা। আমার কাছে 24 ঘন্টায় এত সস্তা নয়। আমি আজকে রাতে যখন এসেছি, হ্যাঁ আজকে রাতটা এখানে থাকি। সেইটা আমাকে ভালো করে বোঝাও। হ্যাঁ, সোনা ওরে আমার মান্না, আমার মিষ্টি মুখী, ওরে আমার সোনা মুখী, ওরে আমি যা বলবো তাই ওরে আমার মিষ্টি মুখী, আমি কি পাপ করে ফেলি? এইটা বলো তাহলে মানতে পারি। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই এই শুনবো। দুজনে এক জায়গায় শো, কি এক জায়গাতেই শো। কি সারা রাত দুজনে এক জায়গায় থাকবো? হ্যাঁ, তুমি এক পাশে ও এক পাশে, আর কাল থেকে আবার আলাদা হয়ে যাবে। শোনো, হ্যাঁ একটা সত্য আছে। হ্যাঁ, কি সত্য? এক জায়গায় শুতে পারি, হ্যাঁ কিন্তু সারা রাত হ্যাঁ, ওর দিকে ঘোরা হবে না, আমার দিকে ঘুরে থাকতে হবে। ওর দিকে যদি একটা এক জায়গায় শুই। এক জায়গায় শোবো, হ্যাঁ, হ্যাঁ, ওর দিকে ঘোরা হবে। ওর দিকে ঘোরা হবে না। এক জায়গায় শোবে, হ্যাঁ, ওর দিকে ঘুরবে না। না কি দরকার? আমার দিকে ঘুরে আমাকে জড়ি ধরে শুয়ে থাকবে। ও বলতে হবে না, তোমাকে আমি ভালোবাসি। মুয়া। এই তাহলে কে কোথায় শোবে শুনে নাও। হ্যাঁ, ও, 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 বল তুই কোথায় শুবি? হ্যাঁ, ও ও বাঁদিকে, তুমি ডান দিকে। আমি তোমার মাথার কাছে শোবো। না মনে যেই লড়বে আর চুল কাটে পর টেনে ছিঁড়ে নেবো, আর লড়তে পারবে না। হ্যাঁ, আর তুমি পায়ের কাছে শো। আমি পায়ের কাছে একজনে শোবো। চুলি ধরবে, একজনে পায়ে ধরবে, পাঁটার মতো টান। ওরম করে ছিঁড়ে ও দেবে। মা কালী কাছে যে পাঁচটা কি বললে হয়েছে? হ্যাঁ। না মনে তুমি যা নিয়ম করলে, হ্যাঁ। আজ তোমাকে চোট দিয়ে দেবো আমি। এই পাঁটাই বললি হয়ে যাবে। এই একবারে নিষ্কেলে পাঁটা। এই পাঁটা, এই পাটা তো বৈদ্য পাটা। এই পাঁটা বাপি চোটাইতে পারবে। শোন, একটা কথা হবে। হ্যাঁ, আমাদের বল। স্বামী হ্যাঁ এক ঘরে থাকবে যখন বলেছে, হ্যাঁ থাকবে তাহলে বলেছে। তুই এক পাশে থাকবি, আমি হ্যাঁ। এক পাশে থাকবো। তাই হবে। সারা রাত ওর দিকে ঘোরাবে না। কি দরকার? তাহলে বুকের কলিজা কিন্তু পর ছিঁড়ে নেবো। এই, মধ্যখানে শোবে, হ্যাঁ, হ্যাঁ। ওর দিকে একদম ঘুরবে না, আমাকে জড়িয়ে নিয়ে ধরে শুয়ে থাকবে। নাহলে তোমার যে আমি কি হাল করব তোমার একবারে বুঝতে পারবে। তোমাকে ঘরটা করব। ভগবান। কে কেমন রাত্রেবেলা পারে দেখবো। হে ভগবান, তাড়াতাড়ি সকাল হয়ে যাবে। আজকে সারা সকাল রাত হবে না। মজে যাবো রে। শুয়ে পড়ো। হ্যাঁ। শোন, এই, ছুটি রে। এই, ছুটি রে। জানি তো, দেখেছ বুড়া উলা ওটা স্বভাব ভালো নয়। দুদিন পর 10 বোঝা কাঠ কবে এগিয়ে চলে গেছে, ঠিক কচি মালটাকে নিয়ে গিয়ে শুয়ে পড়েছে। আমি যেন কেউ নাই। ওরে আমি জল খাবো রে, ও, আমি জল খাবো। কিনে কিনে একটু জল দে, আমি আর বাঁচবো না। ওরে জল খাবো আরে রে। তোমাকে আমি জল খাওয়াচ্ছি। ওরে এ পাপ কে করেছিল রে? আমি বলেছি, হ্যাঁ, আমি কি বলেছি? জল দিয়ে জল। যে আমার সাথে তোমার বউকে পাঙ্গা নিতে বারণ করবে। কিনে জল খাবে। কিনে রে, হ্যাঁ আমার পায়ে একটু তেল দিয়ে দে। আহারে, হ্যাঁ, তোমার স্বামী হ্যাঁ। স্বামী তোমার পায়ে লাগছে। হ্যাঁ রে, আমি তোমার বউ, হ্যাঁ। তোমার পায়ে যন্ত্রণা করছে, তেল দিয়ে দেবো। হ্যাঁ। এক্ষুনি আনছি। যা। ওরে সেনামুখ ওরে আমার ছোট বউ কত ভালো রে। সেনামুখকে আমি এক্ষুনি আনবো। হ্যাঁ। শোনো, কে? আমি তোমার সব করবো, হ্যাঁ, কিন্তু তুমি বড় বউয়ের দিকে যদি তাকাও, না 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 না। তাহলে আমার দিকে কেউ খারাপ হবে না। হ্যাঁ, বাচ্চা মাগি ওদিকে তাকাই। বললো, বললো তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করলে, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ও তো দেখাশোনার বিয়ে। হ্যাঁ, তোমার মায়ের বংশ ভালো। তাহলে তোমার মায়ের বিয়ের আগে 3টি ছেলে হয়েছে। আমার মায়ের, শোনো, পাড়াতে নাম আছে। হ্যাঁ, সে তো আছেই। তাহলে বেশ। আমি এক্ষুনি তেল আনছি। হা, 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 হা। আমি তোমার পায়ে দিয়ে দেবো, হ্যাঁ। এক্ষুনি আনছি। ওরে বাবা রে, কি বাপ! ওরে আমার মতো পাপ কেউ করিস না ভাই। ওরে সারা ছেলে লেগে বিয়ে করলাম, এই ছেলে মুখে আগুন দিতে পারবে না। ও কাকা, কে রে? এনো চলো, চলো। ওরে বাবা রে, মরে গেলাম রে। গিন্নি রে, গিন্নি জল দিয়ে বাঁচাইলি ছোট বউ, অত বৈদ্য।
তোর দিকে ঘুরতে দিচ্ছে না। গেল কোথায়? হ্যাঁ কোথায় গেল? আমি কো তেল আনতে পাঠিয়েছি। আনতে? হ্যাঁ সুরের বাচ্চা। দেখো, তুমি এই যে তেল আনতে পাঠিয়েছো? এই, কে শুয়োর বাচ্চা? কে শুয়োর বাচ্চা? বড় বউ। হ্যাঁ, কোনো ব্যবস্থা করতে পারো না। হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ, আমার মা, হ্যাঁ, আমার মায়ের 5টা গ্রামের নাম আছে। আছে তো। শোনো, স্বামীকে কি করে খাতির করতে হয়, কি করে ভক্তি করতে হয়। স্বামী মানে দেবতা। ওই জন্য আমার মা গোপাল তেল পাঠিয়ে দিয়েছে। 1 শিশি রান্না করে খাইছি বলে শেষ হয়ে গেছে। এবার বাইরে এই লেলে আমার বউ রে। মালিশ করে দেবো। যতই হোক আমার সোহাগের স্বামী। বৃন্দাবন দেখ বউ কাকে বলে দেখ। হারাম দাদা বিয়ে করেছি এমন একটা মেয়ে। কেমন লাগছে? আহা এই লইলি বউ আর এই দেখো হা করে দাঁড়িয়ে আছে। একটা বাড়ি দিচ্ছি আর একটা। টপি মাকে শুধু খাবে আর সববে, একটা খেললেও পয়দা করতে পারে। আমি কেন করতে যাব? একটা বাড়ি দিলি একটা বাড়ি দে। কে? একটা বাড়ি। ওই পাটা দেবো কেন? এই পাটা ডান দিকটা আমার ভাগ, আচ্ছা আচ্ছা, আর বাঁ দিকটা ওর ভাগ। আমি শোনো, আমার মা পয়সা দিয়ে তেল কিনেছে ওর ভাগ্যে দেওয়ার জন্য না। বাবারে, আমি ও তাহলে পা ভাগ করে নিয়েছিস। এই মাঝখান থেকে একবার এই তো সব সব দেখো দেখো, তুমি দেখে না তোমার ছোট বউ কত ভালো, এখন থেকে সব ভাগ করে নেবে। শোন, এলে পরে এরম বই আসতে হয়, নাহলে তোদের মতন মেয়েকে জব্দ করা যাবে। ওরে পা চচ্চর করছে রে। ওরে একটা পা চচ্চর করছে। কি করেছিস কি রে? হুল্লো বাবালো, আমার মায়ের পয়সা দিয়ে তেল কেনা, সেই তেল আমি পাইয়া দিয়ে দিলাম মিনিসে। ডান পাইয়ে তেল, বা পাইয়ে ঘুষে। আমার তেল ওর ভাগে যদি ঘষতে পারো মিনিসে, আমি তোমাকে ছেড়িয়ে কথা বলবো না। আমি কি বললাম? আমি ভালো তো ভালো, খুব খারাপ নালে ওই যে আমার পায়ে তেল ওই পায়ে মাখিয়েছো। হ্যাঁ তা চচ্চর করছিস রে। চচ্চর করছে মিনিসে। ওই তেল যদি আমি তুলে না নিতে পারি তা আমার নাম পাল্টে দেখেছো? দেখে না তোমার ছোট ভাইয়ের গুণ। কত হিংসা রাখছি। একটা ঠ্যাং আমার ভাগে পড়েছে বলে এই দেখলো। অত বক বক করার দরকার নাই। কি করবি? বললো আমার তেল তোর স্বামী তোর ভাগের পায়ে লাগিয়েছে। তেলকে একবার চামড়া থেকে চেঁচালো, বললো চামড়া তুললে নেবো। আমার বাজে যায়। দেখো স্বামী, দেখো একটা ঠ্যাং আমার ভাগে পড়েছে। আমি তেল মাখাইনি, তেলটা লাগিয়েছে বলে আজকে তোমার ঠ্যাঙের চামড়া তুলে নিয়েছে। ওর ভাগে ঠ্যাং আমি কি করি আবার দেখে নাও। আসছি আমি। ওলো জানো, ওলো তুই কি করবি? তুই জানিস না আমি কি চিজ, আমি যে কি জিনিস। বাবালো, ওরে গরম জল দিয়ে দিলে রে। ওরে গরম জল দিয়ে দিলে। ছুরি মাগি না না, দেখ তুই আমার ভাগে ছাল তুলেছি। তুই গরম তেল দিয়েছিস। ওরে আমি তোর ভাগে ঠান্ডা মলম দিয়ে দেবো। তুই আমাকে জানিস না আমি কি জিনিস। ওরে আমার নাম শোন, আমাদের বংশ যে সব বংশ না, আমি আরিয়া বংশের বিটি, ভাতার খাদি। ওরে বাবা রে, ওরে বিন্দে ভালো করছে, একটা বিয়ে করেছি ভাই। দেখো না
ওরে একটা ছেলে হয় না বলে হ্যাঁ। একটাকে বিয়ে করে জুটি নিয়ে এলে কত ভালো থাকবে দেখো আবার ওরে তেল এত দিয়ে বলে সাবধান। আলু ছোলা করে ছড়িয়ে দিলে রে বুড়ো উলাওটা শখ কত দেখো আবার কি হয় আমাকে আবার গরম জল দিয়ে দিলে বেশ করেছি দিয়েছি। আমার চামড়া আমাকে সবসময় খুদে বাজাবাকি ছেড়ে দিইনি আমি ছেড়ে দেবো হ্যাঁ ছেলে একটা হইলো তাই কাজ তো হইতো না হ্যাঁ, ছেলে হয় না আর যেন লোকে সংসার করছে না উলা উঠো তোর জন্য এইটা হচ্ছে হ্যাঁ আমার জন্য হচ্ছে ভাই কি নিজের স্বভাব ভালো নয় এই ছিল কপালে ও, পায়ে জল গরম জল দিলে এ মাগি ছাল ছাড়িয়ে দি আর চিন্তা করতে হবে না, আমি তোমার মধ্যমুখী। এই যে লঙ্কা কটা এনেছি, ঠান্ডা মলম দিয়ে দেবো। কেন আমি চামড়া তুলে নিয়েছি বলে তোমার বড় গিন্নি গরম জল ঢেলে দিল স্যাক পাবে বলে, তা আমি ঠান্ডা মলম দেবো না? দেবো তো একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। কালো মাসি তুমি হইছো না, তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, বছর বিয়ে মেয়ে, এবার আমাকে বিয়ে ছেড়ে দেবে না। ঠিক হয়েছে লাউটা গুখাল্লা ঠিক আছে বলিস না। কালকে যে পাড়াতে মাইকে করে বললে গেল হ্যালো, এবার আমি বড়বো আমি সবে জানি। হ্যালো এইটা জানি না। এ মা আমার তো মনে পড়ে গেছে, ওই যে গো কি গো? মনে পড়ে না? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারি সরকারি বসেছে গো, গেছো কি তুমি ভুলে? দুয়ারে সরকারি বসেছে, গেছো কি তুমি ভুলে? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে? দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ঝগড়া করে মরছিস তোরা, হ্যাঁ ঝগড়া করে মরছিস তোরা, হ্যাঁ নাকি চুললে তেল লেগেছিলে? আচ্ছা ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। বাপের বাড়ি যাও তুমি, হ্যাঁ বাপের বাড়ি যাও তুমি, হ্যাঁ বংশ পরিচয় আনো কাগজ তুলে, আচ্ছা ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। মনে আছে তাই চুল মেখেছি তেলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে।
ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। মনে আছে তাই তেল মেখেছি চুলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, 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 ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। তুই সব লিখছিস তো? আমার তো সবই আছে, আমার আবার কি নেই? কিছু ভুল নিয়ে যাই না। আমার সোনা তোমাদের হাই স্কুল চিনি না, আমি এই গ্রামের নতুন বউ। সোনা আমার সাথে তুমি যাবে। আমি যাবো না, স্বপন মোড়লকে পাঠিয়ে দেবো, তাহলে সবই ঠিক করে দেবে। কি স্বপন মোড়ল? হ্যাঁ, ওর কাছে গেলেই বলবে ঠিক আছে, আধার কার্ড ফাধার কার্ড সব ঠিক করে দিচ্ছি। তাই নাকি? আর কেউ নাই পাড়াতে? সবাই আছে, চ চলো চল। তুমি আমার সাথে যাবে। হ্যাঁ, হ্যাঁ। স্বপন মোড়ল আমার পেছনে থাকবে, তুমি আগে থাকবে। বাবা, চ চলো চ। আরে চলো। স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ লিখতে যাই না কো ভুলে। মোটেই না। ও কি আগে বলো ভালো করে। স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ লিখতে যাইও না কো ভুলে, আচ্ছা ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই এমনি এমনি দুটো বিয়ে করি নাই, দুটো লক্ষ্মী ভান্ডার পাবো। আর দুটো লক্ষ্মীর ভান্ডার আর আমি একটা বৃদ্ধ বয়স্ক ভাতা, তাহলে কটা হইলো? তিনটে। এবার দুটো বউ যদি 10টা করে 20টা ছেলে হয়, তাহলে কত চাল পাবো? গাঁয়ের লোককে ফকির করে দেবো। ওগো স্বামী যেতে হবে হাই। ঘর বাড়ি বেচে আমি মোবাইলে কার্ড ভরলাম, কিন্তু ভালোবাসা তাও টিকিয়ে রাখতে পারলাম না। কিন্তু সবাই বলে মা বাবাকে আমি চরম ভালোবাসি, তার জন্যই তো মা বাবা আমাকে সব কিছু বেচতে অধিকার দিয়েছে। আবার পাড়ার লোকে গ্রামের লোকে বলে কি না মা বাবার বয়স হয়ে গেলে ছেলেদের কাছে মা বাবা বোঝা হয়, কিন্তু দাদা আমার মা বাবা আমার কাছে একদম বোঝা নয়। আমার মা বাবা আমার কাছে একদম হালকা, একদম হালকা কুরকুরি প্যাকেটের মতো। কেন? মা বাবাকে আমি তো খেতে দিই না, ছাগল গোয়ালি ভরে ভরে রেখেছি। এইবার মা বাবা না খেতে পেয়ে শুকিয়ে একবার কুরকুরি প্যাকেটের মতন হয়ে গিয়েছে, মানে পাম দিয়ে যেমন ফুলিয়ে রেখে দেয় সেরকম হয়ে আছে। এবার না খেতে পেয়ে মানুষ কদিন বাঁচবে? মা বাবা দুজনাতেই পটল তুলে দিল, মানে উপরে চলে গেল। ঘর বাড়িতে আমি একা, আমি দেখছি এভাবে তো সংসার চলবে না। যে বন্ধুর সঙ্গে প্রেম করেছিলাম, মোবাইলে যতদিন কার্ড ছিল ততদিন যোগাযোগ ছিল, মোবাইলে কার্ডও শেষ, তার সঙ্গে আমার যোগাযোগ শেষ। এইবার দেখছি এভাবে তো সংসার চালানো যাবে না। মা যা খেতে দিই না দিই রান্না করে খাওয়াই তো, এবার আমাকে কে রান্না করে খাওয়াবে? এবার তো আমাকে সংসার করতে হবে, বউ নিয়ে আসতে হবে, প্রত্যেকদিন আমাকে আর রান্না করবে। আমি এত তিনটে খরচর বৈদ্য ছেলে, কেউ খেতে থাকবে না, সবাই জানে সোনাকে খেতে দিলে পালিয়ে যাবে, এক বালতি জল আনতে বললে আনবে না। মনে মনে ভাবলাম যাক বিয়ে রাখবা করতে হবে, কিন্তু ভালো ছেলে চাকরিওয়ালা ছেলে বিয়ে হয়েছে না। আমার বিয়ে এমনি হবে কলিকালে মেয়ে সব গামছাতে মুড়ি বেঁধে নিলাম, গরু খোঁজার মতন মেয়ে খুঁজ দিলাম। যা হবে হোক, দোষ বেগে হোক, বিয়ে আমি করবই। হ্যাঁ, যা যেমন তার কুটুম তেমন লাইন লেগে গিয়েছে, লাগবি লাগ দোষ বেগে মেয়ের সঙ্গে লেগে গিয়েছে। তার আগে একবার বিয়ে হয়েছিল, মানে যা হবে হোক, যা হবে হোক, ভাত রান্না লোক হলি হইল আমার। এবার বিয়েটা করলাম, বিয়ে করে ঘর চলে এলাম। এবার ফুল সজ্জা রাত, আমি তো রজনীগন্ধা গোলাপ ফুল নিয়ে এসে খাট ফার্স্ট ক্লাস করে সাজিয়েছি। এইবার আমার বউ বিয়ে হচ্ছে না, কলিকালে ছেলে, আমার বউকে ঘরে বসে না, আমি গরম দুল নিয়ে চলে গেলাম। গিন্নি খাও, ওই যে খাবার আগে তোমাকে একটা কথা বলবো, তখন আমার মুড খারাপ হয়ে যাচ্ছে। মানে এক তো দোষ বেঁকে মেয়ে কী বলবে বলো?
ওই যে শোনো, দুধ খাবার আগে একটা কথা বলি। তোমার সঙ্গে বিয়ে হবার আগে আমার একবার তো বিয়ে হয়েছিল, কিন্তু সেদিন ছিল অমাবস্যা রাত। আজকেও ফুল সজ্জা করছো, আজকেও রাতটা হচ্ছে অমাবস্যা রাত। যা আমার অমাবস্যা রাতে কি হইলো, বলছে সেই অমাবস্যা রাতে আমি ফুল সজ্জা ঘরে ফুল সজ্জা করতে গেছিলাম, আমি স্বামীর মাথা খেয়ে ফেলেছিলাম। সেদিন ছিল অমাবস্যা রাত, আজকেও অমাবস্যা রাত। তুমি যদি আমার সঙ্গে ফুল সজ্জা করো, যদি আমি আবার তোমার মাথা খেয়ে নিই, আমি দেখছি শালা আমি তো নিজে লোকসান হয়ে যাবো। আমি তো নিজে লোকসান হয়ে যাবো, আমার বউ আবার লক্ষ্মী ভান্ডার বাবা বিধবা ভাতা রানি হয়ে যাবে, শালা আমি এদিকে লোকসান হয়ে যাবো। আমি বললাম যাক, অমাবস্যা তো সারাদিন সারা রাত 2 দিন 3 দিন থাকবে না, অমাবস্যা কেটে যাক, পূর্ণিমা যখন আসবে তখন এই ফুল সজ্জা হবে। এক রাত অমাবস্যা, যাক ঠিক আছে। বউকে বললাম তুমি খাটো শুয়ে বলো, আমি যে মা বাবা ছিল সেই গোয়ালে ঢুকে বললাম, ছাগল গোয়ালে। সারা রাত ঘুম হয়েছে না, নতুন বউ পাশের ঘরে শুয়ে আছে, আমার ঘুম হয়। সারা রাত চালের পাতা গুনছে আর ফটিক জল ফটিক জল, কখন টহল দেবে, কখন মোরগ ডাকবে, সেই আশায় বসে আছি। যে এই টহল বেরিয়েছে দক্ষিণ পাড়ায়, আমি তো একবারে ব্রিটানিয়া বিস্কুট একবারে গরম লাল চা করে নিয়ে চলে গেলাম। গিয়ে দেখছি দরজা খোলা, মশারি টানানো আছে, লেপ কেঁথা পড়ে আছে, মশারি ভেতরে আমার বউ নাই। আমার তো পিলপিটিশন আরম্ভ হয়ে গিয়েছে। আমার যা শালা নতুন বউ কোথায় গেল এত ভোরে। তাড়াতাড়ি খড়মড়া একবার বাস স্ট্যান্ড দিয়ে চলে গেলাম রেল স্টেশনের দিকে। রেল স্টেশনে দেখছি আমাদের পাড়ার এই কেলিয়ে গুলি আর ফটকে 3টে বৈদ্য ছেলে, সালাদের খেয়ে দেয় কারণ শুধু লোকের পাছাতে কাটিয়ে দেওয়া স্বভাব। ওরা চাই দোকানে আটক করছে, আমি চলে গেছি। আমাকে বলছে তো এত ভোরে কি করছি, নতুন বিয়ে করছিস, ফুল সেজে রাত কি ব্যাপার, বাসন দিয়ে ঘুরতে এলি? এমনি আসি না ভাই, আমার বউকে দেখেছিস? বলছে হ্যাঁ তোর বউ আমাদের সঙ্গে দেখা করেই গেল তো চা খেয়ে। কোথায় গেল? বলছে তোর বউ বাসে চাপলো দিয়ে বলছে আমি দিল্লি চললাম। যা সব বোনাস, যা পুরনো মায়ের সোনা দানা ছিল আমার বউকে দিলাম, ভালো করে ফুল সজ্জা ঘর সাজালে আমার সোনা দানা নিয়ে আমার বউ দিল্লি চলে গেল। বলুন, যে ছেলের বউ ফুল সজ্জা রাতে দিল্লি চলে যায় তার অবস্থাটা কিরকম হয়? আমার অবস্থা এখন সেই খেপা কুকুরের মতন হয়ে গিয়েছে। এখন আমি কাকে পাই কাকে কামড়াই, এদিকে আমার মাথার টেনশন শুরু হয়ে গেছে। আর কালিয়ে গুলিয়ে পাড়ার লোকে বলছে তোর বউ দিল্লিতে গিয়ে এইটে ধরিয়ে বসে আছে বোধ হয় রে। না না, আমার বউ এইটে ধরুক বেঁধে ধরুক, তোদের কি রে? আমি তো ধরতেই পাঠিয়েছি। না না না, আমি নিজের জ্বালাই মরছি, আর এই কালিয়ে গুলিয়ে ফটকে জন্য আমার ঘর থেকে বেরিবার ভাগ নেই। ওরে গিনি বিয়ে করবার আগে সেই মোবাইল একবার সেলফি নিয়েছিলাম, সেই ছবিটা দেখছি, আর তোর মুখে চুমু খেয়েছি। গিনি তুই দিল্লি গেলি আর বোম্বে গেলি, আমি বিয়ে করা স্বামী, একবার ফোনে ফোনে খবরটা নিতে পারিস? আজও আমি রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি তোমার আশায়, আমার বউ কবে ফিরে আসবে বলে। তুমি আসবে বলে ছবি দেখছি, আমার নাকে জল একবারে তলা দিয়ে নেমে ঢুকে দিয়েছে। ও তুমি আসবে বলে, তুমি আসবে বলে 1 সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে 1 সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে 1 সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। তুমি আসবে বলে ঘুমছি মাদুলি গুজে রেখেছি চালে, তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে, তুমি আসবে বলে ঘুমছি মাদুলি গুজে রেখেছি চালে, তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি, তুমি আসবে বলে, তুমি
বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। গিন্নি তুই দিল্লি থেকে এঁড়ে ধর আর বেরিয়ে ধর, আমি তোর বিয়ে করা স্বামী ফোন করাছে, ফোনে ফোনে খবরটা হ্যাঁ কাঁপছে মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ ফোন করে হ্যাঁ সারা ভাই বেসন করে রেখে দিয়েছি রে ফোনটা রে। হ্যাঁ ধরে দে। কে কইছে? হ্যাঁ আমার বউরই নাম্বার মনে হচ্ছে। হ্যালো সোনা। কি হলো, কেমন আছো সোনা? ভালো রেখেছো তাই ভালো থাকবো। কেন? গিন্নি গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে আলাদা করে একা ঘরে শুতে দিয়ে তুমি তুমি ভুল করেছো, তুমি ফোন ফোন ক্ষমা করে বাড়ি এসো গিন্নি। তাই নাকি? হ্যাঁ। কি করব বলো সোনা, হ্যাঁ মন যদি একবার ভেঙে যায়। বারে বারে সোনা বোঝে আমার সোনা গলি টেনে জলে পালিয়ে যাচ্ছে। সে মন কি আর জোড়া লাগে সোনা? কি তোমার মন একবারে ভেঙে গিয়েছে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? কেন ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিন্নি। হ্যাঁ এই জন্যই তোমাকে আমার ভালো লাগে না। কেন? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন আমি ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো তো? হ্যাঁ হাতে একটা গ্লাস নাও তো। গেলাস হ্যাঁ দেখি গেলাস আছে নাকি? আমি তো একবারে সংসার আবার ধ্বংস করে ফেলেছি। দাঁড়া দেখি। আছে, পেয়েছো? হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। ওই গ্লাসটা হ্যাঁ শোনো, ঘরের মেঝেতে যখন দাঁড়িয়ে আছো হ্যাঁ। হাতের থেকে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ ফেলে দিস। ফেলে দিয়েছো? এখন নির্ঘাত ফেলে দিস। নিঘাত। নির্ঘাত ফেলে দিস। তাহলে এক কাজ করো, কি বলো? এক হাত থেকে হ্যাঁ সব গ্লাসের টুকরোগুলো হ্যাঁ এক জায়গায় জড়ো করো। এই যা গ্লাস ভাঙে নাই তো? কেন? কাঁচের গ্লাস নাওনি? হ্যাঁ কাঁচের গ্লাস আছে। কেন? তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস সব ভেঙে শেষ করে ফেলেছি। আমি তো টিল্লির গ্লাস ফেলেছি। ওহ, হ্যাঁ এই জন্যই তো তোমাকে ভালো লাগে না। হ্যাঁ। শোনো সোনা, হ্যাঁ মন যদি একবার ভেঙে যায় হ্যাঁ জোড়া লাগে না। হ্যাঁ। যেমন কাঁচের গ্লাস, হ্যাঁ। কাঁচের জিনিস হ্যাঁ। যদি ভেঙে যায় হ্যাঁ। তার জোড়া লাগে না। না গেলে তুমি অন্য করো না। আমার গাঁয়ে ছেলেগুলো আমাকে গ্রাম দিকে বেরিয়ে দিচ্ছে না। কেন? তুমি বাড়ি আসো বলছে তোর বউ দিল্লি থেকে এঁটে ধরে আছে, বেঁটে ধরে আছে। তাই তুমি আমাকে টিকতে দিচ্ছ না, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। সোনা, হ্যাঁ তুমি দুঃখ করো না। হ্যাঁ এখন এই দিল্লিতে হ্যাঁ করোনা ভাইরাস চলছে। হ্যাঁ। আমি তোমার কাছে আজকে যাব। হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, তুমি দিনের বেলায় এসো না বেশ। কেন? কেন এখনো সবারই সেই তৃতীয় ডোজটা হয় নাই। তাই? এখনো আশা করবি না সেই তৃতীয় ভ্যাকসিন নিয়ে এসে বাস ট্রেনে ঘুরে বেড়াইছি। আচ্ছা। তুমি আসবে আর 14 দিন তোমাকে আবার স্কুল ঘরে ভরে রেখে দেবে। হ্যাঁ তা দেবে। এবার এত কাছাকাছি থাকবে আমি ঝোঁক সামালতে পারবো না। হ্যাঁ। যে স্কুলে জানলা ভাঙতে যাব, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশে যা সেপিক পুলিশ দিয়েছে, হ্যাঁ। একবারে ওই নীল ডান্ডাই নিয়ে আমার পুঙাতে বেরিয়ে চোঙা ঠারো হয়ে দেবে। তুমি রাতের বেলায় ঢোকো 4-5টা কেতা নিয়ে ঢুকে পড়বে, 1 মাস বেরিব না। না সোনা, হ্যাঁ আমি তোমার কাছে এক্ষুনি যাব। আসো। আমি তোমার কাছে এক্ষুনি যাচ্ছি সোনা। আমি তোমার কাছে গেলাম। রে কেলিয়ে গুলিয়ে ফটকে হারাম দাদারা, তোর বউ দিল্লি থেকে ইঁটে ধরিয়ে বসে আছে। ওরে আমার বউ দিল্লি থেকে বাড়ি আসছে, তোরা যেটা যা আছে সব চলে ঢাক নিয়ে আয়, ঢোল নিয়ে আয়, থালা কাঁসি টিন যাইবে নিয়ে আয়। তোমরা খুনিজ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। ওরে কেলে যাই গুলে যায়, কেলে যাই গুলে যায়, থাকতে চাই দাঁড়ে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা কাঁসর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। তোর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে।
ভেতর আমার ফোনলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে যাই দাঁড়ে তোমরা বাতি জ্বালাও